আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। ভাই দোস্ত, আওয়াজটা ঠিক মতো আসতেছে কিনা, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু মেহেরবানি করে জানালে ভালো হয়, নিশ্চিত করলে ভালো হয় কথাগুলো শোনা যাচ্ছে কিনা। একটু মেহেরবানি করে নিশ্চিত করলে ভালো হয় আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, কথাগুলো সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। গতকালকে টঙ্গীর ময়দানে অপ্রত্যাশিত ঘটনার বিষয়ে আজকে খোলাসা হবে। একটু মেহেরবানি করে জানালে ভালো হয় আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা, আওয়াজটা আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা, একটু মেহেরবানি করে জানালে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কালকের আসলে লাইভের ভিতরে একটু অপশনালি প্রবলেমের কারণে নেটের সমস্যায় কালকে কথাগুলো সুস্পষ্ট হয়নি। তো মেহরবানি করে এই বিষয়টা আসলে ক্লিয়ার করার দরকার। আমাদের পুরা 64 জেলা, দেশে এবং বিদেশের সাথীরা এখনো এটা সঠিকভাবে জানেই না যে কালকে কি হয়েছিল এবং কালকের ঘটনাকে কেন্দ্র করে আমাদের মুরব্বীদের কি অবস্থান, মুরব্বীরা এই এই আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এবং এই অবস্থায় সাথীদের উপরে মুরব্বীদের কি রাহাবারি, এই বিষয়গুলো একটু খোলাসা করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীওয়ালা মেহনত উম্মতের জন্য নিয়ে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষের নিরাপত্তা দুনিয়া আখিরাতের এই নবীওয়ালা মেহনতের দ্বারাই দুনিয়া এবং আখিরাতে মানুষ সফলকাম হবে। এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো সাধারণ মানুষ যারা আমাদের রবকে চিনতাম না, এই দাওয়াত ও তাবলীগের এক আজীবন মেহনত পরবর্তীতে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ কোরবানি মুজাহাদার দ্বারা শুরু করছেন। তারই ধারাবাহিকতায় আজ সারা পৃথিবীতে উম্মত এক মেহনতের দ্বারা সারা পৃথিবীতে একটি জামাত তৈরি হয়েছে, যারা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানসম্মত, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানব জাতিকে প্রেরণ করছেন সেই উদ্দেশ্য চলার বুঝ এই দাওয়াত ও তাবলীগের মেহনত দ্বারা মানুষকে দান করেছেন। আর এই মেহনতের দ্বারা সারা পৃথিবীতে একটা পরিবেশ কায়েম করার জন্য দায়ীরা জান মাল সময় নিয়ে সারা বছর মেহনত করে। তার একটি মূল জিনিস হলো তৌহিদ। এই বিশ্ব ইজতেমায় সারা পৃথিবীর সব মহাদেশের মানুষকে এক করে এবং এখান থেকে শান্তির বাণী নিয়ে সারা দুনিয়া আবার আগামী 1 বছরের জন্য ছড়িয়ে পড়ে। দীর্ঘকাল যাবৎ এইভাবে সারা পৃথিবীতে মানুষ হেদায়েতের পথে এক সিলসিলা চালু রাখছে। তা আপনারা জানেন এই মেহনতটাকে সারা পৃথিবীর মানুষ একটি শান্তির মেহনত মনে করে, হাকিকতে ইসলামের মেহনত মনে করে। বেশক আর এই বিষয়টাকে আমরা পূর্বেও এই হালত আসার আগেও বড়দের মুখ থেকে শুনছি যে বিভিন্ন ধরনের যারা বিধর্মী তাদের চক্রান্ত এই মেহনতকে বিতর্কিত করার জন্য, যাতে সাধারণ মানুষের আস্থা এই মেহনতের উপর আছে এটা যাতে নষ্ট হয়ে যায়, এই কারণে তারা অনেক আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে চলছে যে এই মেহনতটাকে বিতর্কিত করা যায় কিনা। তা আমরা খুব দুঃখের সাথে আমাদের বলতে হয় যে গত কয়েক বছর যাবৎ
ভিতর বাহিরের চক্রান্তর দ্বারা আমাদের এই মেহনতকে বিকৃত করার পায়তারা চলমান আছে। তার ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ। বাংলাদেশের এই দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা সমস্ত মানুষের একটা শ্রদ্ধা বসছিল দায়ীদের উপর। এমনকি বিধর্মীরাও আমাদের এই মেহনত যারা করে তাদেরকে খুব শ্রদ্ধার চোখে দেখে। আমাদের দেশে যখন এই দাওয়াত তাবলীগের মেহনতের তৃতীয় একটি পক্ষ এই মেহনতটাকে নিয়ন্ত্রণে নিতে চায় এবং এই মেহনতের ভিতর নানান রকমের বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করে, যার দ্বারা ইতিমধ্যে ওই যে তৃতীয় পক্ষর ইন্ধনের কারণে যারা এই মেহনতকে বিভক্ত করার চেষ্টা করছেন তারা কিছুটা হলেও সফল হয়েছে। কিন্তু আমরা যারা হযরত মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুকে আমির মানি, নিজামুদ্দিনকে আলমী মার্কাজ মানি, তাদের বড়দের কুরবানি, নানান রকমের মুজাহাদার কারণে আল্লাহর রহমতে এখন এই মেহনতটা সহি রাহাবারের উপর আছে, সহি তৌফিকের উপর আছে। বেশক। এই জিনিসটা তারা সহ্য করতে পারে না। এই জন্য দেশি বিদেশি ইসলামের বাহিরের লোকদের চক্রান্ত সবসময়, আপনারা জানেন, মুনাফিকরাই ইসলামের ক্ষতি করে। মুনাফিকদের দ্বারাই বিধর্মীরা ইসলামকে রসুলের জমানা থেকেই বিতর্কিত করার চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে দাওয়াত তাবলীগের মেহনত, যেটা শান্তির ধর্ম, মানুষের কাছে শান্তি পৌঁছায়। মানুষ একটা খারাপ কথা বললেও আমাদের কোনো উত্তর ছিল না, আমরা মানুষকে শান্তির বাণী সালাম শোনাইতাম। আর আজকে আপনারা দেখছেন যে এই মেহনতটাকে প্রত্যেক মসজিদে মসজিদে বিভ্রান্ত করার জন্য জামাত বের করে দেওয়া, মসজিদে আমল কোরআন হাদিসের আলোচনা করতে বাধা দেওয়া, এটা যে কত বড় একটা মারাত্মক কাজ। কোরআনের ভিতরেও বলছে, আল্লাহ তাআলা জালেম বলছে, যারা মসজিদের ভিতর দিনের কথা বলতে বাধা সৃষ্টি করে তাদেরকে জালেম বলছে। গত কয়েকদিন আগে টঙ্গীর ময়দানে ভিতর শুনতেছিলাম যে 3 ব্যক্তির পিছনে সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। তার ভিতর 1 নম্বর ব্যক্তি যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করে। দ্বিতীয়, যে ব্যক্তি কোনো পবিত্র মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। তৃতীয়, যে আসরের নামাজকে ইচ্ছাকৃতভাবে কাজা করে। এই 3 ব্যক্তির পিছনে সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে কোথাও বলতে পারবে না দাওয়াত তাবলীগের মেহনতের নিজামুদ্দিন অনুসারী সাথীরা কোথাও কাউকে নেক আমল করতে বাধা সৃষ্টি করে, কোথাও মসজিদ থেকে জামাত বের করে। বরং আমাদের ওই পক্ষের ভাইরা যারা, তারা ইস্তেমার হযরত দামাত বরকাতুহুকে বিরোধিতা করার পর থেকেই তাদের অটোমেটিকই তাদের শুরা, কারণ নিজামুদ্দিন থেকে হযরত মাওলানা সাদসাবি তাদেরকে শুরা হিসেবে নির্বাচিত করেন। যখন তা আমিরের বিরোধিতা করে তখন তাদের শুরা বাতিল হয়ে যায়। এবং আপনি জানেন যে আমাদের তাবলীগের একটা ট্রাস্ট কমিটি করা হয়, ওখানে জুবায়ের সাহেব ওই সময় চেয়ারম্যান ছিল, আর সকল সুরারা ওই কমিটিতে ছিল। ওই কমিটি যখন সরকারের কাছে ট্রাস্ট বোর্ড গঠন করে তখন ওখানে স্পষ্টভাবে লেখা হয় নিজামুদ্দিনের নিজামুদ্দিনের স্বীকৃত একমাত্র দাওয়াত তাবলীগের মেহনত এইটি, নিজামুদ্দিনের স্বীকৃত। সেই মেহনতকে যখন মার্কাজের আমিরের যখন বিরোধিতা করে তখন তাদের আর এই দাওয়াত তাবলীগের তাদের কোনো অংশ থাকে না। তারা অন্য কোনো মেহনত করতে পারে, কিন্তু দাওয়াত তাবলীগের নামে মেহনত তাদের এটা মানায় না, যেহেতু তারা এটাকে অস্বীকার করছে। অতএব নিজামুদ্দিনের সম্পত্তি, আপনার কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান, কারণ এগুলো নিজামুদ্দিনের নির্বাচিত দাওয়াত তাবলীগের জন্যই বরাদ্দকৃত। তারপরও আমরা কখনো যে ঘটনা সৃষ্টি না হয়, আমরা বলি না যে তাদেরকে টঙ্গীর ময়দানে ইজতেমা করতে দেব না, কাকরাইল মসজিদে ঢুকতে দেব না। আমাদের হযরতজিও এটা কখনো সমর্থন করে না যে তোমরা শুধু মেহনত করতে থাকো, দাওয়াত তাবলীগের মেহনত করতে থাকো, তাদের কথার উত্তরও দিও না।
তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, তোমরা মেহনত করতে থাকো। আমরা সেই হিসাবে আমরা সবসময় শুধু আমাদের ন্যায্য যে অধিকার, ঠিক আছে, তোমরা যেহেতু তাবলিগ একসময় করছো, তোমরাও ইস্তেমা করো, আমরাও ইস্তেমা করি, আমাদের কোনো আপত্তি নেই। তোমরাও মসজিদ আমল করো, আমাদের আমল আমল করি, কোনো বাধা নাই। কিন্তু তোমরা আমাদেরকে বাধা দিতে আইসো না। কিন্তু তারা বারবার আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেয়, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। আপনি জানেন যে দাওয়াত তাবলীগের মেহনতে একটা উসুল হয়েছে, তোমরা কেউ খারাপ কথা বলে শান্তি মনে শোনো, বিপদ আর শেখায়ত এটা এই মেহনতে ছিলই না। কিন্তু আমাদের ভাইয়েরা তারা ওপেন মসজিদের মেম্বারে এবং বিভিন্ন ওজাহাতি জোর করে পূর্ব থেকেই তারা আমাদের সম্পর্কে বিপদ শেখায়ত, আমাদের হজরতজি সম্পর্কে, এমনকি তারা আমাদেরকে মুসলমান হিসেবে মানতে রাজি না, নাউজুবিল্লাহ। এই রকমের অবস্থা জি তাদের ভিতরে কাজ করে। তখন এটার দ্বারা সবাই আশঙ্কা করে যেটা একটা তৃতীয় পক্ষের ইন্ধনে তারা এই কাজগুলো করে। জি তারপর আমরা সবসময় চেষ্টা করি সহিংসতা পরিহার করতে, অপপ্রচার থেকে আমরা নিজেদেরকে সেফ রাখতে। কিন্তু তারা বারবার, আমরা যত নিজেদেরকে গুটিয়ে আনি, তত তারা আমাদের সাথে পায়ে পড়ে বারবার আমাদেরকে, সাথীদেরকে আক্রমণ করে। আপনি জানবেন যে সারা বাংলাদেশে কোথাও তারা বলতে পারবে না তাদের কোনো সাথীদেরকে আমরা মারধর করছি, তাদেরকে রক্তাক্ত করছি, হত্যা করছি। কিন্তু তারা আমাদের 3-4 জন সাথীকে শহীদ করছে। গায়ে পেট্রোল ঢেলে রমজান মাসে আমাদের সাথীকে শুধু জামাত উঠাবার কারণে তারা শহীদ করছে। এই রকমের ন্যক্কারজনক কাজও তারা করতে দ্বিধাবোধ করেনি। তার পক্ষান্তরে আমরা সবসময় সংযতার সাথে, ধৈর্যের সাথে, সবরের সাথে আমরা আমাদের মেহনতি শুরু করি। আমাদের মেহনতের দ্বারাই তাদেরকে জবাব দিতে চাই। কিন্তু যত আমরা সংযম হই, ততই তারা আমাদের উপর নিকৃষ্টভাবে আক্রমণ চালায়, শারীরিকভাবে, মানসিকভাবে বিভ্রান্তকর তথ্য প্রদান করে আমাদের উপর। তারা বারবার আক্রমণ চালায়, যেটা এই মেহনত, এমনকি ইসলামের এটা মেজাজ না। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। এখনো সময় আছে, তারা এই দাওয়াত তাবলীগের এই মেহনতকে নিয়ে যাতে তারা আর কোন রকমের বিভ্রান্তকর তথ্য না ছড়ায়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। আর আপনি যে আমিন। কথা বললেন যে গতকালকের ঘটনা, আমরা সবাই জানি, সারা বাংলাদেশের মিডিয়ার কল্যাণে এখন সবাই জানে যে 29শে নভেম্বর থেকে তারা 5 দিনের জোর, তাদের নির্দিষ্ট তারিখে তারা জোর করছেন। আমাদের বড়রা উদারতার পরিচয় দিয়ে তাদের ওই জোর করতে কোনো প্রতিবন্ধকতা তো সৃষ্টি করেনি নাই, বরং আমাদের বড়রা তাদেরকে সাধুবাদ জানাইছে, তাদেরকে অভিনন্দন জানাইছেন যে আপনাদের জোর সফল হোক, আমরা এটা দোয়া করি, এখান থেকে বেশি জামাত বের হোক। এভাবে তাদেরকে লিখিত খোলা চিঠির মাধ্যমে তাদেরকে এরকমের সম্বোধন করছে। জি কিন্তু তাদের জোর শেষ হওয়ার পর থেকেই তারা, আমরা দেখতে পারলাম খুব ভিন্নতভাবে, আমাদের 20শে ডিসেম্বর থেকে যে 5 দিনের জোর পূর্ব নির্ধারিত, এই জোরের বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করেন। আমরা যাতে টঙ্গীর ময়দানে জোর করতে না পারি, সেই কারণে তারা উঠে পড়ে বিভ্রান্তকর তথ্য এবং নানান রকমের চক্রান্ত শুরু করে। যখন তারা জি চক্রান্ত শুরু করে, আমরা দেশের কানুন, আমাদের হযরতদের একটা পূর্বের ফয়সালা, তাবলীগের একটা ফয়সালা, প্রত্যেক দেশের কানুনকে মানা। সেই কানুনকে মেনেই আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে আমরা দফায় দফায় বৈঠক করি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করি যে তারা যেমন শান্তিপূর্ণ জোর করছে, আমরা কোনো বাধা দিই নাই। আমরাও ইনশাল্লাহ আমাদের জোর শান্তিপূর্ণ হবে। আমাদের জোর শেষ হওয়ার পরে আবার ইজতেমার কার্যক্রমের জন্য আমরা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করব। প্রশাসন তাদেরকে দেবে, তারা আবার ইজতেমার জন্য তৈরি হবে। আমাদের কোনো আপত্তি নেই, আমরা সহযোগিতা করব সব ধরনের। কিন্তু আচ্ছা তারা সায়েম এতে ভাই, জি জি কালকে আমাদের যেই সাথীগুলো খুবই গুরুতর আহত হয়েছে এবং আপনি সহ অন্যান্য সাথীরা যাদেরকে হসপিটালে অ্যাডমিট করছেন, ভর্তি করছেন, ওনাদের কন্ডিশন কিরকম এখন, ওনাদের অবস্থান কিরকম, যে শারীরিক ওইটাই আমি অবস্থা এখন বলতেছিলাম কিরকম? যে আমরা ওই বিভ্রান্তকর যখন তারা তথ্য প্রচার করতেছিল, তখন প্রশাসনের কাছে এবং সরকারের কর্মকর্তাদের সাথে আমরা বারবার বৈঠক করে
আমরা আশ্বস্ত করি যে আমরা শান্তিপূর্ণভাবেই মাঠে জোর করবো এবং মাঠ হস্তান্তর করবো। জি। তারই পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে বলছে যে আপনারা আহ জোর আসুক, আমরা আপনাদেরকে মাঠ শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেবো, আপনারা একটু সবুর করেন। তখন আমরা তাদের সাথে শুধু প্রশাসনের সাথেই কথাবার্তা বলতেছিলাম। আমরা ময়দানে কোনো, যেটা কালকেও আমরা বলতেছিলাম যে আমরা উকিলও দিই নাই, জি। ওই ক্রিয়াই গতকালকে জেলা প্রশাসক গাজীপুর, তার সাথে আমাদের বৈঠক ছিল সকাল 11টায়। ওই বৈঠকের জন্য কাকরাইল থেকে 5 জন আর জামাত, বৈঠকে শরীক হওয়ার জন্য 5 জন আর জামাত আমাদের মার্কাজ পশ্চিম পাড়ে যে টিন সেট টঙ্গীর ময়দানে, ওখান থেকে বশির ভাইয়ের গাড়িতে বশির ভাই নিজেই ড্রাইভ করে ওই জামাত ওখানে ডিসি অফিসের উদ্দেশ্যে রওনা করে এবং তার সাথে বৈঠক শেষ করে গাজীপুরের যে পুলিশের ডিসি আছে ওনার কাছে যায় এবং ওনার সাথেও বৈঠক করে। এবং আমরা যেভাবে আমরা ওইভাবে আশ্বস্ত করতেছিলাম তাদেরকে। আর প্রশাসন আমরা জানি গতকালকে সকাল পর্যন্ত প্রায় 90% ময়দান থেকে জোবারপন্থীদেরকে বের করে দিয়েছে। প্রশাসন ময়দান নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া শুরু করছে। যখন এই জি। প্রক্রিয়া শুরু হয়েছে তখনই তারা এই প্রক্রিয়া যাতে সহিভাবে না হয়, সুশৃঙ্খল ভাবে না জি। হয়, তখনই তারা বিতর্কিত করার জন্য টঙ্গীর ময়দানকে এবং আমাদের জোরকে আপনার বিভ্রান্ত করার জন্য তারা অনাকাঙ্ক্ষিত ভাবে টঙ্গীর জি। ময়দানের ভিতরে না, তারা টঙ্গীর ময়দানের গেটেও না, কিন্তু তারা রাস্তা দখল করছে। ময়মনসিংহ রোডের যে ব্যস্ত রোড, এই রাস্তায় 200-300 কিছু তাদের সাথী এবং মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে নিয়ে লাঠিসোঁটা নিয়ে তারা বারবার আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় যে আমরা নাকি সন্ত্রাসী কার্যক্রম করি, নাউজুবিল্লাহ। কিন্তু তারা দেখেন কালকেও প্রকাশ্যে তারা শত শত লাঠি নিয়ে, প্রত্যেকের হাতে লাঠি নিয়ে তারা ওখানে খুব আক্রমণাত্মক ভূমিকা অবতরণ করেন এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়। আপনি দেখবেন গাজীপুরের যে পুলিশের ডিসি, উনি কালকে কালবেলার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছে, আমি দেখছি ভিডিওতে। উনি বলছে যে জোবারপন্থীরা কি কারণে রাস্তা অবরোধ করছে এটা আমরা অবগত না, আমরা কোনো কারণই দেখি না রাস্তা অবরোধ করার। কারণ এমন কোনো কিছু হয় নাই যে তারা রাস্তা অবরোধ করবে। তারা কি কারণে করছে তারা কিছুই তারাও বোধগম্য নয়। তারা ওই অবরোধ অবস্থায় যখন পুলিশের ডিসির সাথে বৈঠক করে আমাদের সাথীরা ওই গাড়ি নিয়ে বের হইতেছিল, তখন আপনারা দেখছেন তারা কত নির্মম ভাবে, কত নৃশংস ভাবে আমাদের ওই সাথীদের গাড়ির উপর হামলা করছে, যেটা মিডিয়ার কল্যাণে সারা দেশের মানুষ, দুনিয়ার মানুষ দেখছে কত নির্মম ভাবে গাড়ির উপর লাঠি দিয়ে পিটাইতেছিল। এবং পিঠাইতে একসময় গাড়িকে থামিয়ে গাড়ির গ্লাসটা ভেঙে আমাদের সাথীদেরকে মারাত্মকভাবে আহত করে, তাদেরকে লাঠি পিটাই করে। এমনকি এখানে পুলিশের কর্মকর্তারাও এসে তাদেরকে সেভ করার জন্য চেষ্টা করে এবং পুলিশের কর্মকর্তারাও আঘাতপ্রাপ্ত হয়। ওই সন্ত্রাসী এদের আঘাতে তারাও আঘাতপ্রাপ্ত হয়। এক পর্যায়ে কোনো রকমের পুলিশ আমাদেরকে সেভ করতে পারে নাই, পুলিশ আমাদেরকে তাদের হাত থেকে সরিয়ে দিয়ে ওই গাড়ি নিয়ে দ্রুত আমাদের সাথীরা ওই আহত অবস্থায় গাড়ি চালিয়ে তারা সেইভাবে এসে পৌঁছায় বিশেষ সহযোগিতায়। তো এইরকমের নিকৃষ্ট হামলা করে আমাদের ভাই বসে হাসপাতালে ভর্তি। তাকে প্রথম ওখান থেকে আমাদের সাথীদেরকে আপনার উত্তরা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরবর্তীতে ওখান থেকে রাত্র 8টার সময় রিলিজ দিয়ে কুর্মিটোলায় রেফার করে। কুর্মিটোলা হাসপাতালে আমি নিজেও ছিলাম। আমরা ওখানে নিয়ে যেয়ে অনেক সময় কালকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, মানে ডিউটি ডাক্তার ছিল, বড় কোনো ডাক্তারও ছিল না। তারপর অনেক চেষ্টা তদবির করে তখন তাদেরকে ওখানে ভর্তি করি। ভর্তি করার পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের 3 জন সাথী চলে যায় আর 2 জন সাথী ওখানে ভর্তি হয়। আমাদের বশির ভাই আর হাজী বশিরউদ্দিন শিকদার সাহেব আর হাজী মনির ভাই, ওনারা ওখানে মেডিকেলে ভর্তি হয়। ওই মেডিকেলে তারা এখনো বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার বশির ভাইয়ের সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট এখনো আসে নাই। রিপোর্ট আসার পরে ডাক্তাররা সিদ্ধান্ত নেবে, যেহেতু সে ওখানে বমি করছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে বমি করছে, এটা ডাক্তাররা খুব সিরিয়াস করতে আছে। এই জন্য সিটি স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো ট্রিটমেন্ট শুরু করতে পারতেছে না। তো এইরকমের এখন মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা মেডিকেলে ভর্তি আছে। তারপরও আপনি শুনলে আশ্চর্য হবেন, এইরকমের নৃশংস হামলার পরেও অল্প কিছু দূরেই আমরা পশ্চিম পারে আমাদের কয়েক হাজার সাথী পশ্চিম পারে মার্কাজে এখন আমাদের নিয়মিত সাথীরা
কয়েক হাজার সাথী ওখানে অবস্থান করে, কালকে সংবাদ সম্মেলনে দেখছেন, এবং কালকে জি জি। সর্বদারিও ছিল। আমাদের কয়েক হাজার সাথী উপস্থিতিও আমাদের বড়রা সাথে সাথে আমাদের মার্কাজের গেট তালাবদ্ধ করে দিয়েছে, যে ওখান থেকে তোমরা কোনো, মানে আমাদের অনেক সাথীরা তারা মানে একটু কষ্ট পেয়েছে যে আমরা ওখানে যাব, তারা 2-3 লোক এখানে রাস্তা অবরোধ করছে, আমাদের সাথীদেরকে নির্যাতন করছে। তখন আমাদের বড়রা স্পষ্ট বলছে যে আমাদের মেহনতে কোনো প্রতিশোধ নাই, নবী আলাইহিস মেহনতে প্রতিশোধ নাই, তোমরা সবাই সবুর করো। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পুরো জাতিকে বিষয়টাকে অবগত করছি। আচ্ছা আচ্ছা, সাইম ভাই, এখন বিষয়টা হলো যে 64 জেলার সাথীরা একটা বিষয়ে খুবই মানে মর্মাহত। সেটা হলো যে 2017 বা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটা দুইটা না, অসংখ্য অগণিত এরকম হামলা তারা করছে, আমাদের সাথীদেরকে আহত করছে, 5 জন সাথীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এখনো পর্যন্ত তাদের সম্পর্কে আমাদের বড়দের তেমন শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এবার আবারও 2018 সালের মতো আরো একটি অপ্রত্যাশিত ঘটনার সূচনা তারা করছে গতকালকে। তো এখন এই পর্যায়ে আমাদের বড়দের পক্ষ থেকে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কিংবা নেওয়ার প্রসেসিং চলতেছে কিনা, সেই বিষয়টা আসলে সাথীরা খুব আগ্রহের সাথে আছে এই বিষয়গুলো জানার জন্য। একটু মেহরবানি করে খোলাসা করলে ভালো হয়। জি ভাই, আসলে আপনার কথা ঠিক। আমাদের একটা জিনিস বলবো, গতকালকে ঘটনার পরে তারা বিভিন্ন আহ, নেটের মাধ্যমে আমরা দেখতে পারলাম, তারা বিভিন্ন ভিডিও প্রকাশ করতে আছে, এখানে তারা বলতে আছে আমরা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের সাথীকে আহত করছি, এরকমের মিথ্যা প্রজ্ঞাপনটা তারা চালাচ্ছে। এবং আজকে একটু আগে আমাদের একজন একটা ছবি পাঠাইলো, আমাদের বশির আহমেদ ভাই ছবি দিয়ে তারা ফেসবুকে পোস্ট করতে আছে যে সাতপন্থীদের হামলায় একজন আলেম আহত। নাউজুবিল্লাহ, এত এত নাউজুবিল্লাহ। মিথ্যা তারা। আপনার তথ্য যেটা আমরা আগেও বলছি, ভারতের গদি মিডিয়া দেখছি, তারা সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। তো সেই জি। জিনিসটা, সেই চরিত্রটা আমরা জোবায়রপন্থীদের ভিতর পরিপূর্ণভাবে দেখছি, যে আসলে তারা যে কোনো বিধর্মীদের চক্রান্তে আছে এটা তারই প্রমাণ। কারণ আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আসছে, মুসলমান দুর্বল হইতে পারে, কাপুরুষ হইতে পারে, কিন্তু মুসলমান মিথ্যাবাদী হইতে পারে না। কিন্তু তারা দেখছি যে সরাসরি তারা মিথ্যা, এমনকি একটা পবিত্র জায়গা মেম্বারে বসে তারা মিথ্যা কথা বলে, আপনার ওয়াজ মাহফিলের স্টেজে বসে তারা সরাসরি মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনার মিথ্যা কোনো তথ্যকে যাচাই না করে অন্যের কাছে প্রচার করে। এবং আরো আশ্চর্য হবেন, একটু আগে আমাদের কাছে খবর আসছে, তারা টঙ্গীর আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজের পর মানুষকে উত্তেজিত করে, তারা মিছিল নিয়ে টঙ্গীর ময়দানে এসে ওখানে থানায় গেছে, থানা ঘেরাও করে তারা স্মারকলিপি পেশ করছে আমাদের গ্রেফতার দাবি। দেখেন কত বড় নিকৃষ্ট আর কত বড় মিথ্যাবাদী হইলে তারা এই কাজগুলো করতে পারে। এই জন্য আসলে তাদের, এখন তাদের যে চরিত্র, তাদের মেহনতের মেজাজ, তাদের তো কোনো মেহনতের মেজাজ নাই, পরিপূর্ণ সিয়াসি মেজাজ, পলিটিক্যাল মেজাজ নিয়ে তারা এই তাবলিগের মেহনতকে বিভ্রান্ত করতে চায়। তার প্রমাণ আমরা আজকে আবার দেখতে পেলাম। আর আপনি যেটা বললেন সারা বাংলাদেশের ব্যাপারে, আমাদের বড়দের স্পষ্ট কথা, আমাদের হযরত যে রাহাবারী, যে সারা বাংলাদেশের সাথীদের আমাদের বড়রা যেটা বলছেন, যে তোমরা, আমাদের মেহনতে কোনো প্রতিশোধ নাই, আমরা শুধু সবর করব, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। নবীরা যতই তাদের উপর জুলুম হয়েছে তারা সবর করছেন, দোয়া করছেন। আর এই মেহনত যে হক, আমরা যে হকের উপর আছি, এর প্রমাণ এইটাই যে আমরা কখনো আইন হাতে তুলে নেব না, আমরা হকের উপরে থাকবো। আমাদের সাথীদেরকে বড়দের একটাই কথা, যে আপনারা যার যার অবস্থান থেকে মর্তুদারি মেহনত করেন, আমাদের জোরের ব্যাপারে সর্বোচ্চ আপনারা প্রস্তুতি নেন, ব্যাপকভাবে যাতে সাথী আসতে পারে, এবং ব্যাপকভাবে যাতে এখান থেকে জামাত আল্লাহ পাকের রাস্তায় বেরোইতে পারে, এবং টঙ্গী ইজতেমা ইনশাল্লাহ হযরত যে আসবে সেই ইজতেমায় যাতে আমাদের দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ সাথীরা অংশগ্রহণ করতে পারে, এবং শত শত হাজার হাজার জামাত হযরতের উপস্থিতিতে বের হইতে পারে। এই জন্য আমাদের শুধু কাজ একটাই, জান্তর মেহনত করা, মসজিদের মেহনত করবো, এবং মা বোনদেরকে দোয়া জিকিরের ভিতর লাগাবো। আর আমরা কান্নাকাটি করবো তাহাজ্জুদের সময়। আমাদের ভাই ওয়াসিম ইসলাম সাহেব সেদিনকারও বলতেছিলেন যে প্রত্যেক সাথে এখন তাহাজ্জুদ করো। আর এই শীতের দিন তো দায়ীর জন্য, মুমিনের জন্য বসন্তকাল, রাত তো বড়, এই সময় প্রত্যেকে রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের সঠিক ফয়সালা আসবে। মুমিনের বিজয় অবশ্যই হবে। হ্যাঁ, ধৈর্য হারা হয়েও না, যদি তুমি মুমিন হও নিশ্চয়ই বিজয় তোমার হবে। তাই এই জন্য তারপরও যে যেহেতু গতকালকের একটা ঘটনা ঘটছে, আমরা একটা দেশে বসবাস করি, এখানে আইন আছে, সেজন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাকে অবগত করব। গতকালকে রাত্রি একটা এজাহার এন্ট্রি হয়েছে, একটা মামলা হয়েছে 34 জনকে আসামি করে ভিডিও ফুটেজ দেখে এবং তার নির্দেশদাতা থেকে নির্দেশদাতা সহ 34 জন নামে এবং বেনামে অজ্ঞাত আরো কয়েকশো লোকের নাম দিয়ে একটা মামলা গতকালকে রুজু হয়েছে। আমাদের ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করা, আমাদের গাড়ি ভাঙচুর করা, জানমালের ক্ষতি করা এবং হত্যার উদ্দেশ্যে হামলা, এইসব বিষয় ধারা দিয়ে একটা গতকালকে আমাদের মামলা হয়েছে। এবং আমরা আশা করব প্রশাসনও দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং নির্দিষ্ট সময়ের আগেই আমরা মাঠ বুঝে পাবো এবং ময়দানে যাতে আমরা পরিপূর্ণরূপে কাজ করে দ্রুত সময়ের মধ্যে ময়দান জোরের উপযোগী করব। এবং আমাদের নিজামুদ্দিনের হজরতদের আপনি জানেন ভিসা হয়ে গেছে, তারাও সময় মতোই আসবে। আমাদের প্রক্রিয়া চলতে আছে। আমাদের ছাত্রদের শুধু একটাই কথা বলবো, আপনার ধৈর্যের সাথে আপনার পরিস্থিতি দিকে হালতের দিকে তাকাবেন না, ধৈর্য সহকারে আমলের দ্বারা আমাদেরকে সাহায্য করেন। যে সমস্ত সাথীরা অনলাইনে আছে, অনলাইনের সাথে সম্পর্কিত বিভিন্ন পেজ গ্রুপ এগুলোর সাথে মোটামুটি সম্পর্কিত, তো তাদের সম্পর্কে কিছু বললে ভালো হয় যে এই সময়টার ভিতরে তারা তাদের জন্য কি করণীয়। অনলাইনে কাজ করেন আপনারা, আমরা আশা করব আপনারা মসজিদরি মেহনত করে আমল শিক্ষা করে তারপর তাদের মিথ্যা যে তথ্য ওইগুলোর উত্তর আপনারা সত্যর দ্বারা প্রচার করবেন। কারণ এখন মানুষ অনলাইন নির্ভরশীল, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বিধর্মীরা সবাই অনলাইনের উপর থাকে। আর মানুষ যখন তথ্য দেখে, এই জন্য মিথ্যা তথ্য যদি আমাদের যারা জোবারপন্থীরা প্রচার করে, অপপ্রচার করে, ইস্তেমা তাবলীগ অপপ্রচার করে, এটা জবাব দেওয়া আমার মনে হয় এটা প্রত্যেক দায়ী যার যার অবস্থান থেকে সত্য বা বাস্তবসম্মত তথ্য নির্ভর তথ্য এটা প্রচার করা এটা জরুরি। না হলে আমাদের উম্মত বিভ্রান্ত হবে, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। এই জন্য প্রত্যেক অনলাইনে যারা কাজ করে সকলেই উচিত তথ্য নির্ভর তথ্যকে আপনার প্রচার করা, যাতে মানুষ বিভ্রান্তে কান না দেয়। এই কথার অর্থ হইলো যে তারা একটা মিথ্যা সংবাদ, এই যে একটু আগে বললেন যে 2টা মিথ্যা সংবাদ অলরেডি তারা প্রচার করছে। একটা হইলো আমাদের সাথীকে আহত করে তারা বলতেছে যে সাতপন্থীদের হাতে একজন আলেম আহত। তো এরকম ভাবে যে তারা মিথ্যাগুলো প্রচার করতেছে, তো সেগুলোর বিষয়ে আসলে সত্য ঘটনাগুলো আমরা পেশ করব মানুষের কাছে, এটাই তো নাকি? জি জি জি। এবং আপনারা জানবেন যে মূলধারার যারা জাতীয় মিডিয়াগুলো আছে, যেমন আমি দেখলাম কিছু মূলধারার মিডিয়াও কালকে আমাদের সংবাদ সম্মেলন থেকেও তথ্য নেছে, তারপর তারা নিউজ করছে যে জোবারপন্থীরা সাতপন্থীদের উপর হামলা করতে 4 জন আহত হয়েছে, সাতপন্থীরা রাস্তা, এই কথাটা তো বড় অবরোধ করি, পরা অবরোধ করছে পূর্ব থেকেই। এই তথ্যগুলো আসে, এগুলো উত্তর দেওয়া, সত্যটা মানুষের কাছে তুলে ধরা, এটা আমার মনে হয় ইমানই দায়িত্ব। জি, তো আলহামদুলিল্লাহ আমাদের বড়দের প্রতিবারই মেহনত মজবুতের সাথে করা, সময় খুব কম, যাতে আমার এই খরচ বাকি থাকে, বেশি থেকে বেশি জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হয়। কারণ আমাদের কোরবানি মুজাহাদা দোয়ার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। জি দর্শক, তো এই বিষয়ে আরো কিছু বলবেন, মানে কোনো কথা রয়ে গেছে এরকম কোনো রাহাবারি? আমরা এটাই বলবো যে সব সাথীরা দোয়া করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে, এই তৃতীয় পক্ষের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে হেফাজত করে। কারণ আজকে আমিন। আমাদের খুবই একটা ক্লান্তিকাল। আমাদের যেখানে মানুষকে আমরা বুঝাই মহব্বত করি, প্রশাসনের কাছে যখন আমরা দাওয়াত দিতে যাই, গাছতে যাই, তখন তারা বলে আপনাদেরকে আমরা নমুনা মনে করতাম, আপনাদেরকে আমরা ফলো করতাম, আপনাদের ভিতরে এটা কি হলো, আমাদের লজ্জা লাগে। আমরা যখন উমি গাছের দাওয়াত দিতে যাই, তখন সাধারণ মানুষ বলে আপনারা তো মারামারি করেন। এই যে একটা মানুষের কাছে একটা গলদ মেসেজ, একটা বিভ্রান্তকর মেসেজ, এটা আমাদের জন্য খুবই লজ্জাকর।
এই জন্য এই মেহনত আমরা জানি, তাবলিগে প্রথম শুরু করার পর থেকে আমরা শুনি যে দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে আল্লাহ তাআলা দুনিয়াকে বাকি রাখবে। আজকে যদি নিশ্চয়। দাওয়াতের মেহনত যদি আমি লজ্জা বোধ করি, তখন তো আমি গাছতে যাব না। আর দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো পূর্বের ঘটনাও আছে, জাহিলিয়াতের জমানা আসে, কত নিকৃষ্টতম হয়। এখন চতুর্দিকে বাতিলের সয়লাব। আজকে দেখলাম, আমি একটা পত্রিকায় দেখলাম, সৌদি আরবের বাদশা বলতেছে সৌদি আরবকে সারা পৃথিবীর মিডিয়ার সিনেমার লিডার হবে সৌদি আরব, নাউজুবিল্লাহ। তো এই যে বাতিলের একটা সয়লাব সারা পৃথিবীতে আসছে, মানুষ মানে আহ, আপনার নিকৃষ্টতম বাইজিদেরকে সম্মানিত মনে করে। এখানে আজকে মানুষ ইমান হারা অবস্থায় আছে, মানুষের ভিতর থেকে ইমান বের হয়ে যাইতেছে, মোত্তাকি দিনদার লোকের আজকে বেঈমান হয়ে যাইতেছে। এর অবস্থায় একমাত্র দাওয়াত ও তাবলীগের মেহনত যদি সহিভাবে করে চলতে থাকে, তাহলে এই সমস্ত হালতের পরিবর্তন হবে এবং আল্লাহ তাআলার মদদ ঝুঁকে পড়বে। আজকে এই মেহনতটাকে বিভ্রান্ত করতে আছে, এই মেহনতটা আজকে সামগ্রিকভাবে করতে পারি না। আজকে আমার ভাইয়ের কাছে, আমার আত্মীয়ের কাছে আমি যখন একটা পরিবার থেকে দেখেন, আমাদের এক হযরত বলতেছিলেন যে পূর্বের জমানায় আল্লাহ তাআলা একটা কওমের ভিতরে এক একজন নবীকে প্রেরণ করতেন, এখন নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক বংশের ভিতর, এক এক গ্রামের ভিতর, এক এক ইউনিয়নের ভিতর এক একজন দায়ীকে প্রেরণ করতে আছে। আর ওই দায়ীরে ওই নবীর মেহনতটাই তারা করতে আছে, নবীর মেহনতটাই করতে আছে। আজকে যদি এই দায়ীদেরকে আপনার বিভ্রান্ত করে, দায়ীদেরকে যদি বিতর্কিত করা হয়, তাহলে মানুষ দিন পাবে কিভাবে, দিনের মেহনত পাবে কিভাবে? আর দিন যদি মানুষ না থাকে, আমি আমার ভাইয়ের কাছে দাওয়াত দিতে পারি না, সে আমাকে বলে যে "আরে তোমরা তো তোমাদের তো ঝগড়া হয়, মারামারি হয়, তোমরা ঠিক হও।" আমার একজন আত্মীয়কে আমি তাবলিগে লাগাবো, একজন আত্মীয়র ছেলে এসএসসি পরীক্ষা দেয়, তাকে আমি তাবলিগে পাঠাবো, তারা পাঠায় না, বলে না না না, তাবলিগে তো মারামারি হয়। এই যে একটা হুম, খারাপ একটা বীজ বিধর্মীদের চক্রান্তে তৃতীয় পক্ষ ঢুকিয়ে দিয়েছে, এইটাকে উত্তোলন করা আমাদের অনেক কষ্ট, অনেক মেহনত করতে হবে। এই জন্য আমরা আপনার মাধ্যমে এখন আবারও জুবাইরপন্থীদেরকে অনুরোধ করব এবং হযরতে উলামায়ে কেরামদের অনুরোধ করবো। আপনারা তো জানেন, একটা সময় আসবে, হাদিসের মধ্যে আসছে মোটামুটি কথা এরকমের, যে যখন দিনদার লোকেরা দিনের মেহনতকে ছেড়ে দেবে আর দিনের ব্যাপারে গাফেল হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তোমাদের ভিতর থেকে, এমনকি তোমাদের জ্ঞানী লোকদের ভিতর থেকে আল্লাহ তাআলা নতুন নতুন ফেতনা বের করে দেবে। ওই ফেতনার দ্বারা উম্মত বিভ্রান্ত হয়ে যাবে। আর এক হাদিসের ভিতরে আসছে, হাদিসে কুদসির ভিতরে, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলে, আমার উম্মত যখন একে অপরকে গালিগালাজ করবে, তখন আল্লাহর দৃষ্টি থেকে ফিরে যাবে, একে অপরকে গালিগালাজ করবে, দৃষ্টি থেকে ছেড়ে দেবে। এই জন্য আমি জি। যুবকদেরকে, এমনকি হযরত উলামায়ে কিরামদেরকে অনুরোধ করবো, আপনাদের তো কোরআন হাদিসের এলেম আছে, আপনারা এখনো সময় আছে, জোবারপন্থীদের বিভ্রান্তে পা না দিয়ে, তৃতীয় পক্ষের বিভ্রান্তে পা না দিয়ে, আপনারা মেহনত, যেটা আমাদের মুফতি তকি ওসমানী সাহেব দামাত বরকতুম, আশফাক মাদানী সাহেব দামাত বরকতুম বলছে, যার যার মেহনত শেষে করুক, কেউ কেউ মেহনতে প্রতিবন্ধকতা সৃষ্টি করো না। এই পন্থা আপনারা অবলম্বন করেন, যেহেতু সে আপনাদেরও মুরব্বী, তারা সারা পৃথিবী, হ্যাঁ বলে মুফতি আজম তকি ওসমানী সাহেব কিছুদিন আগে এই কথা বলছেন, অতএব তাদের পদাঙ্ক অনুসরণ করেন আপনারা। আপনারা জুবাইরপন্থীদের বিভ্রান্তে আপনারা কান দিয়েন না। সারা পৃথিবীর সমস্ত ওই সম্মানিত উলামায়ে কিরাম আমরা একমত, তাবলীগের ভিতরে এটা দুইটা পক্ষ হয়ে গেছে। যত এই মেহনতে বিভ্রান্ত ছড়ানো থেকে হেফাজত হবে, তত দ্রুত এই মেহনত পক্ষ এই সমস্যার সমাধান হবে। এই জন্য আমরা সবাই দোয়া করি আর সবাই মেহনত করি। তাদের কথার সবাই উত্তর নাও দিই, মহল্লার ভিতরে আমরা মেহনতকে বাড়াই দিই, দোয়া করতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আসলে আরো কি পদক্ষেপ নেওয়া হয়, কারণ হলো আমরা আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের সামনে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সেটা হলো যে আমাদের সনাতন ধর্মী ভাইদের ভিতরে ইসকন যেরকম একটা তৃতীয় পক্ষ বা ইসকন একটা উগ্রবাদী একটা সংগঠন, ঠিক এরকম ভাবে আমাদের এই বাংলাদেশের ভিতরে এই তৃতীয় পক্ষটা ওই রকমই একটা উস্কানিমূলক এবং খুব জঙ্গি ধরনের, জঙ্গি টাইপের একটা সংগঠন, সেম 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 ইসকনের মতো। কিন্তু এখন বিষয় হলো যে আমাদের মাদ্রাসার উস্তাদ সাহেবান এবং এখানে আমি একটু সংক্ষিপ্ত আহ, করতে চাই, আমি চাই যে আমি আমাদের ওলামায়ে কিরামদের দোষ দেবো না। ইসকন যাদের দ্বারা লালিত, আমার জি ধারণা এই মেহনতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে আছে ওই রকমেরই তারাই, জি তারাই এখানে ওলামায়ে কিরাম, হযরত ওলামায়ে কিরাম খালেস, তাদের সংখ্যা অনেক বড়, খালেজ ওলামায়ে কিরামের সংখ্যা বড়।
কিছু লোক বিভ্রান্ত তাবলিগের ভিতরে এবং আহ, ওলামার নামধারী কিছু লোক বিভ্রান্ত করে, কারণ ওলামা ইকরাম তো মাদ্রাসা ছাত্রদের জিন্দিগি তরবিয়তের জন্য তারা মেহনতে ব্যস্ত, তারা মজগুলতের ভিতর ব্যস্ত আছে। কিন্তু কিছু লোক আছে সিএসসি মেজাজ নিয়ে চলতে আছে, তারাই এই বিভ্রান্ত গুলো উম্মতের মধ্যে সরাইতেছে। আমরা দোয়া করি অর্থাৎ ওলামা ইকরামই তাদেরকে চিহ্নিত করুক এরা কারা, এবং এদেরকে চিহ্নিত করুক। দেখবেন শুধু এখানে না, তাবলিগে না, সারা বাংলাদেশ ওলামা ইকরামাদের নিয়ন্ত্রণে আসবে, ওলামা ইকরামের দ্বারা পরিচালিত হবে। এবং ওলামা ইকরামের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা রাজনৈতিক দল করেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই, আমরা আপনাদের সাথে থাকবো, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ইসলামী হুকুমত কায়েম হোক, আমরা এটা মনে প্রাণে চাই। কওমি মাদ্রাসার কোনো সফলতা, এটা আমরা অন্তর দিয়ে মহব্বত করি এবং চাই, মনে প্রাণে চাই। অতএব আপনারা আমাদেরকে আলাদা মনে করবেন না, আমরা আপনাদের অংশ। আপনারা দয়া করে বিভ্রান্তকর তথ্য যাচাই না করে আপনারা বিভ্রান্ত হবেন না। মাদ্রাসার ছাত্রদেরকে এই তাবলিগের মেহনতের বিভেদের ভিতরে তাদেরকে জড়াইয়েন না, কারণ তারা আমাদের সন্তান। তাদের সামনে ভবিষ্যৎ শোনার, শুধু বাংলাদেশের ভবিষ্যৎ না, সারা পৃথিবীর ইসলামের ঝান্ডা উড়াবে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন তোলাবা আছে তারা। অতএব তাদের ভিতরে এই বিভ্রান্তকর তথ্য দিয়ে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েন না। আমরা মুসলমান, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের রব আল্লাহ, আমাদের কোনো সন্দেহ নাই, আমাদের এক কোরআন, কোনো সন্দেহ নাই। আমরা দাওয়াত তাবলীগের এক মেহনতের দ্বারা আমরা আপনাদেরকে সহযোগিতা করতে আছি। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকতুল্লাহ রাহবারি নিয়ে আমরা যে দাওয়াত তাবলীগের মেহনত করছি, কওমি আলেম আমরা আপনাদেরকে সহযোগিতা করতে আছি, আমরা ইসলামের সহযোগিতা করতে আছি। আমাদের কোনো ভোট নাই, নোট নাই, আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, সারা দুনিয়ার সমস্ত মানুষ ইসলামের পতাকা তলে আসি। আপনাদেরও চাওয়া এইটা। এই জন্য আপনারা আমাদেরকে মহাসিন মনে করেন, আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন। জি, আসলে বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায় এদের সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছে, যে কারণে এখন প্রত্যেক মাদ্রাসার মুহতামিম সাহেব এবং উস্তাদ সাহেবরা যদি একটু ফিকির করেন যে আসলে আমাদেরকে কারা নাড়াইতেছে, কারা আমাদের উপরে এরকম ভাবে আমাদের মাদ্রাসাগুলোকে সিন্ডিকেট করছে, তো এদের গণ্ডির ভিতর থেকে যদি বের হইতে পারে, তাহলে আবারও যেরকম কওমি মাদ্রাসার ভিতরে তালিম তরবিয়তের ভিতরে একটা জান ছিল, একটা সৌন্দর্য ছিল, ওইখান থেকে ছাত্ররা সুন্নতের উপরে সিরাতের উপরে বের হইতো, তো আশা করা যায় এটা হবে আবার ইনশাল্লাহ, আর এই ফিতনাগুলো কমে যাবে। আমি বললাম না যে খালেস ওলামার সংখ্যাই বেশি, বিভ্রান্ত করে কিছু, তাদের সংখ্যা খুব কম। ইনশাল্লাহ খালেসদের সাথেই জয় হবে। এটা নিয়ে জি আমরা মেহনত করি, আল্লাহ সাহায্য হবে। এবং আমাদের ওলামা ইকরামের কাছে আমাদের গাছ হইতেছে, আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামা ইকরাম আমরা অনুধাবন করতে পারছি। এবং সেই কারণেই ওরা এখন কত পরিমাণ মাদ্রাসা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে না। এই জন্য ওরা আপনার আর সিনকেট গুলো করতে চায়। জি ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে ঠিক ইনশাল্লাহ আছে। আবারও কথা হবে। জি, জি, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম বদলা দান করুক। যারা আমাদের কথা শুনবে তাদেরকে আল্লাহ তালা উত্তম বদলা দান করুক। আর সবাই বেশি বেশি মেহনত আর দোয়ার ভিতরে থাকি। আমাদের বড়দের জন্য দোয়া করি, বড়দের হায়াতের ভিতরে যাতে বরকত দেয়। আসসালামু আলাইকুম ওয়া আমিন আমিন। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।